الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال سبحانه وتعالى وأتموا الحج والعمرة لله وقال نبينا محمد صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري ومسلم। উপস্থিত সম্মানিত প্রিয় দিনদার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও তার দিন সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন। এই বৈঠকে বা আজকের দর্শে হাজ ও উমরা সম্পর্কে সামান্য কিছু কথা শুনবো। অতঃপর এ বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে সে জিজ্ঞাসার জবাব শুনবো ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত যে ইসলামের অন্যতম রোকন যেগুলি, সেই পঞ্চম রোকন হচ্ছে হজ্জ বাইতুল্লাহিল হারাম। সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বাইতুল্লাহিল হারামে হজ সম্পাদন করা এটি একটি ফরজ ইবাদত। সাধারণ শুধু সওয়াবের উদ্দেশ্যেই নয়, বরং এটি একটি ফরজ ইবাদত হিসাবে তাকে পালন করতেই হবে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামর্থ্য দিয়েছে। অনুরূপভাবেও উমরা এর গুরুত্ব রয়েছে, বরং এই বিষয়ে আমরা সঠিক কথা যা তা বলতে পারি যে হজ যেমনই ভাবে ফরজ, উমরাও তেমনই ভাবে সেটা নফল ইবাদত নয়, জীবনে একবার পালন করা সেটা অপরিহার্য বিষয়। তবে হজ হলে ইসলামের রোকন, আর উমরা ইসলামের রোকন নয়, এমনি একটা অপরিহার্য ইবাদত। এজন্যই প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল উমরাতু কারিনাতুন লিল হজ্জ ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াত থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব কোরআনুল কারীমে হজ অপরিহার্য হওয়ার যেমন নির্দেশ দিয়েছেন, উমরাও অপরিহার্য হওয়ার জন্য ঠিক তেমনই ভাবে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ উমরা এর সাধারণ হুকুম হলো জীবনে একবার সামর্থ্যবানদের জন্য উমরা পালন করা ওয়াজিব। অনুরূপভাবে হজ জীবনে একবার সামর্থ্যবানদের জন্য পালন করা ফরজ। পরবর্তীতে যার যত সামর্থ্য রয়েছে ইচ্ছা করলে হজ পালন করতে পারেন, সেটি নফল বলে গণ্য হবে। অনুরূপভাবে পরবর্তীতে যার যত সামর্থ্য রয়েছে তিনি ইচ্ছা করলে উমরা করতে পারেন, সেটাও নফল বলে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরার ফজিলত সংক্রান্ত অনেক বর্ণনা দিয়েছেন। যে হাদিসটি আমরা শুনেছি, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। একবার উমরা করলে আরেকবার উমরা করা, এই দুই উমরার মাঝে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলির জন্য কাফারা স্বরূপ। কাফারা স্বরূপ অর্থাৎ কোন ব্যক্তি যদি আজকে উমরা করে, আবার হয়তো 6 মাস পর বা 1 বছর পর সে উমরা করার সুযোগ পায়, তাহলে এই দুই উমরার মাঝে যে সময়টুকু
এই সময়টুকুর গুনাহগুলির জন্য এই উমরা হলো কাফারা স্বরূপ। তবে অবশ্যই এটি সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়, কারণ কবিরা গুনার জন্য তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে তওবা করতে হবে। আর হজ্জের ক্ষেত্রে বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ। হজ্জ মাবরুর যেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হজ, সেটার প্রতিদান হচ্ছে জান্নাত। ঠিক একই ভাবে আরো হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফি আল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা পালন করতে থাকো, কেননা হজ ও উমরা দারিদ্রতা ও অপরাধকে দূর করে দেয়। যেমন সেই কামারের আপাত দিয়ে লৌহ, স্বর্ণ বা রৌপ্যর আবর্জনা দূর করে দিয়ে থাকে। অতএব হজ ও উমরা অপরিহার্য যেটা, সেটা পালন হওয়ার পরেও কোন সমর্থবান ব্যক্তি আরো যখন তার সুযোগ হবে তখন তিনি করতে পারেন। এর মাধ্যমে নিজের এই সমস্ত সমস্যাগুলি, যেমন এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ, যে দারিদ্রতা এবং অপরাধ, ভুল ত্রুটি, সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে দূর করে দিয়ে থাকেন। সুতরাং আমরা সকলেই অবগত হলাম যে হজ এবং উমরা ইসলামে যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনি ভাবে এটা জীবনে একবার পালন করার পর পরবর্তীতে যার সামর্থ্য হবে, সুযোগ হবে, সেটা পালন করাও একটি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা সম্ভব অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সেটি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তবে এই ক্ষেত্রে একটি পরামর্শ আমরা অনেক সময় দিয়ে থাকি, যেমন অনেক সমর্থবান ব্যক্তিরা নফল ইবাদত হিসাবে হজ বা উমরা বারংবার করার চেষ্টা করেন। মনে করেন তারা যে এতে বারংবার করলে অনেক সওয়াব লাভ হয়, তা ঠিকই, কোনো অসুবিধা নেই। বরং আমরা অন্য পরামর্শ দিয়ে থাকি যে যিনি এই নফল হজ বা উমরা পালনের জন্য বারংবার যান এবং যেই অর্থ সেখানে ব্যয় করে থাকেন, প্রকৃতপক্ষে এই অর্থ দিয়ে আরো ইসলামে এমন কিছু কাজ করার সুযোগ রয়েছে যে কাজ করার মাধ্যমে হয়তোবা এর চেয়েও আরো বেশি সওয়াব লাভ করা সম্ভব হবে, এবং সেটা একটা চিরস্থায়ী সওয়াবের অ্যাকাউন্ট খোলা সে তার পক্ষে সম্ভব হবে, যেটাকে সদকায়ে জারিয়া আমরা বলি। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি উমরা করার জন্য দূর দেশ থেকে যাবেন নফল উমরার জন্য, কিন্তু এই উমরা করতে গিয়ে তিনি যে পয়সা খরচ করবেন, সে পয়সা দিয়ে, সে অর্থ দিয়ে, সে টাকা দিয়ে তার পক্ষে সম্ভব হবে মুসলিম দেশে দরিদ্র এলাকায় যারা তাদের সালাত আদায়ের জন্য কোনো মসজিদ পাচ্ছে না, তাদের জন্য এই টাকা দিয়ে একটা মসজিদ হয়তো নির্মাণ করে দেওয়া সম্ভব হতে পারে, অথবা মসজিদ নির্মাণে বড় ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব হতে পারে। এতে কি ফলাফল দাঁড়াবে? যিনি বারবার প্রতি বছর নফল হজ বা উমরা করার জন্য যে টাকাগুলি ব্যয় করছেন, যদি তার এই হজ বা উমরা কবুল হয়, তাহলে এর প্রতিদান তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। কিন্তু সেই প্রতিদানটা এমন, যখন তিনি পালন করলেন তখন তিনি এর সওয়াব পেলেন, ভবিষ্যতে এর সওয়াব স্থায়ীভাবে চলতে থাকবে এমন নয়। পক্ষান্তরে এই টাকা পয়সা দিয়ে তিনি যদি কোনো দরিদ্র এলাকায়, যেখানে মসজিদ বানানোর সম্ভব তাদের হচ্ছে না, সামর্থ্য হচ্ছে না, যেমন আমরা জানি আমাদের কাছে গোটা দেশ থেকে বহু ধরনের এরকম আবেদন নিবেদন এসে থাকে, বিশেষ করে আলহামদুলিল্লাহ অনেক এলাকায় নতুন নতুন
কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী ভাইদের চেতনা জাগছে এবং তৈরি হচ্ছেন, কিন্তু তাদের মাঝে কোনো মসজিদ নেই। তারা হয়তো কবর পূজারীদের মসজিদে সালাত আদায় করে, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, অথবা বিদআতীদের মসজিদে সালাত আদায় করতো, সেখান থেকেও তারা সহিভাবে সালাত আদায় করার কারণে বের করে দেওয়া হয়, বিতাড়িত করা হয়। কিন্তু অসহায় মানুষ যাবে কোথায়? তাদের একটি মসজিদ তৈরি করার মতো সামর্থ্য নেই। তো এমন জায়গাগুলি যদি কোনো সামর্থ্যবান সচ্ছল ব্যক্তি বারে বারে তিনি হজ ও উমরা না করে সেই পয়সাগুলি দিয়ে যদি নিজের পক্ষ থেকে হোক বা নিজের বাবা মায়ের পক্ষ থেকে হোক বা সকলের পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে হোক, এই ধরনের কোন জায়গায় সেই টাকা দিয়ে একটা মসজিদ করে দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোন মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আর এটা তো তার জন্য বরাদ্দ হলোই, কিন্তু এই মসজিদ পৃথিবীর বুকে যতদিন থাকবে, যিনি মসজিদ তৈরি করে দিয়েছেন তিনি হয়তো মারা যাবেন, কিন্তু এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, মৃত্যুর পরেও তিনি কিয়ামত পর্যন্ত এই মসজিদে যতদিন ইবাদত হবে ততদিন এর সওয়াব নিয়মিত তিনি পেতে থাকবেন। এটাই হলো সদকা জারিয়া। সুতরাং আমরা উৎসাহ দিব, পরামর্শ দিব, যাদের সামর্থ্য রয়েছে বারে বারে শুধু হজ উমরা করে টাকাগুলি সেখানে ব্যয় করবেন, এটা সব অবশ্যই পাবেন, কিন্তু তার চেয়ে উপকৃত হওয়ার পথ হলো এই পথ, যে কথাটি আমরা বললাম, অনবরত কোনো দিন প্রতিষ্ঠানের সদকা করা বা আরো কিছু রয়েছে, সেই কথাগুলিও আমরা সামর্থ্যবানদেরকে স্মরণ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত বোনেরা, আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে হজ ও উমরা সম্পর্কে কিছু কথা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরার ফজিলত অনেক বর্ণনা করেছেন, কিন্তু এই হজ ও ফজিলত পাওয়া সম্ভব হবে তখন কমপক্ষে আমার সেই হজ ও উমরার মাঝে দুটি শর্ত যখন পাওয়া যাবে। প্রথম শর্ত হলো আল ইখলাসু লিল্লাহ, আমার এই হজ ও উমরার ইবাদত হতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্যই। আমি বারংবার হজ করছি, প্রতি বছরে উমরা করছি, মানুষকে এগুলি শোনানোর জন্য যেন কখনো না হয়, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য আমাকে ইবাদত না হয়। যদি হয়ে থাকে তাহলে এর ফজিলত তো দূরের কথা, এটি আমার ইবাদত তো দূরের কথা, বরং আমাকে যেন শিরকে লিপ্ত করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেকবারই সতর্ক করে বলতেন আমা ইন্নী আখওয়াফু আলাইকুম আশ-শিরক আল-আসগর, বলতেন আখওয়াফ মা আখাফু আলাইকুম আশ-শিরক আল-আসগর, কিলা ওয়া মা আশ-শিরক আল-আসগর, ক্বাল আর-রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, জেনে রাখো তোমরা আজকে ঈমান এনেছো, ইসলামে এসেছো, শিরক বর্জন করেছো, কুফরি বর্জন করেছো, তোমাদের ব্যাপারে এতটা সত্ত্বেও আমি যে বিষয়টির সবচেয়ে বেশি আশঙ্কা করছি সেই বিষয়টি হচ্ছে শিরক আল-আসগর, ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট শিরক কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া, সেটা হলো মানুষ দেখানোর ইবাদত, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত, মানুষকে খুশি করার জন্য ইবাদত,
মানুষের মাঝে আলোচিত হব এই জন্য ইবাদত। এই উদ্দেশ্যে যদি কোনো হয় যে মানুষে বলবে আমি প্রতি বছর হজ করি বা প্রতি বছর আমি উমরা করি, এতে আমার প্রশংসা করবে, গুণগান বর্ণনা করবে, এই ধরনের সামান্যতম যদি ধারণা অন্তরে থাকে তাহলে চিন্তিত হবে আপনার এই ইবাদত সেই হজ উমরার ফজিলত তো দূরের কথা, বরং আপনি এর মাধ্যমে শিরকে লিপ্ত হয়েছেন এবং মহা অপরাধী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চরম আপনি গুনাহগার হবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমরা স্মরণ করে দেব যে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে অনারভাবে হজ উমরার ক্ষেত্রেও আমাদেরকে দুটি শর্ত লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো একমাত্র সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত, কাউকে কোনো দেখানো শোনানো বা প্রশংসার জন্য নয়। দ্বিতীয় শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের পরিবেশে বারংবার এই কথাটি বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের এই হজ উমরার নিয়মাবলী জেনে নাও, শিখে নাও। অর্থাৎ একজন মুমিন মুসলিমের হজ উমরা পালনের ক্ষেত্রেও ইসলামের সকল ইবাদত পালনের ক্ষেত্রেও তার কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে, সহিহ হাদিসের আলোকে তার অনুসরণে যদি আমার ইবাদত না হয়ে থাকে তাহলে আমার এই ইবাদত যতই সুন্দর করে করি না কেন এটি গ্রহণ হওয়ার, আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো আশা করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে সেই আমলের ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা তার দিকে ছুড়ে মারা হবে, কখনো গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যান করা হবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সুতরাং আসুন আমরা আমাদের ইবাদতগুলি অন্যভাবে যারা হজ উমরা সম্পাদন করব তারাও অবশ্যই এই দুটি শর্তের কথা লক্ষ্য রাখবো। প্রথম হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ হজ উমরা সম্পাদন করা। এই উমরা যারা আমরা করব বা করতে যাব তাদের সংক্ষিপ্ত কয়েকটি বিষয় মনে রাখতে হবে। উমরার ফরজ কাজ হলো, প্রথম হচ্ছে ইহরাম বাঁধা, দ্বিতীয় হচ্ছে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ এবং সাই করা। সুতরাং এই তিনটি হচ্ছে ইহরাম বাঁধা, তাওয়াফ করা এবং সাই করা। এই তিনটি হচ্ছে উমরা এর রুকন বা উমরা এর ফরজ কাজ। এরপরে আর কিছু ওয়াজিব কাজ রয়েছে যেগুলি নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বেঁধে যাওয়া। ইহরাম তো বাঁধবে কোথায়, সেটা বাড়ি থেকে না মিকাত অতিক্রম করে, জবাব না, ইহরাম হতে হয় নির্দিষ্ট মিকাত। ইহরাম বাঁধার যে নির্দিষ্ট জায়গাগুলি সেগুলি বরাবর, সেখান থেকে ইহরাম বাঁধবে। দ্বিতীয় বিষয়, উমরার তাওয়াফ এবং সাই সম্পন্ন করে মাথার চুল কেটে, পুরুষদের জন্য মাথার চুল কেটে অথবা মাথার চুল মুন্ডন করে, মেয়েদের জন্য মাথার চুলের অগ্রভাগ হালাল হয়ে যাওয়া, এটা হচ্ছে উমরার সংক্ষিপ্ত কাজ। আমরা উমরা পালনের সময় অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য রাখবো। সতর্কবাণী আমরা সকলকে শোনাতে চাই। অনেক সময় আমাদের অনেক ভাই বোনেরা উমরার উদ্দেশ্যে মক্কায় সফর করেন, কিন্তু মক্কায় গিয়ে উমরা করার পর তারা মানুষের দেখা দেখি বারবার মসজিদে আয়েশা থেকে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের উমরা সেখানে করার চেষ্টা করেন। এগুলি করা কখনো উচিত হবে না, বরং এগুলি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শ পরিপন্থী
তাদের সুন্নাহ পরিপন্থী কাজগুলি হবে। সুতরাং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করে সওয়াব অর্জন করতে চাইবেন, এটা অবাস্তব, অসম্ভব। অতএব এইগুলি কাজ কখনো ঠিক নয়। তবে যদি কেউ দূরদেশ থেকে আপনার উদ্দেশ্যে মক্কায় আসে, ওমরা শেষ করার পর আবার তিনি মদিনায় যান, মদিনা জিয়ারতের জন্য, মসজিদ নববী জিয়ারতের জন্য, এরপর যদি তিনি আবার মক্কার দিকে ফিরে আসেন, যেহেতু সেখানে একটা মিকাত করে আসবেন, তার জন্য সুযোগ রয়েছে, তিনি আরেকটি ওমরা করতে পারবেন। সেটি নিজের জন্য হতে পারে, অন্য কারো ব্যক্তির পক্ষ থেকেও যদি উপযুক্ত হয় তাহলে সেই হিসাবেও ওমরা হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। ওমরার কাজগুলি সম্পর্কে আমরা আরো এই প্রশ্ন উত্তর পর্বে যাব। সর্বপ্রথম আপনি ইহরামের জন্য আপনার বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আপনি প্লেনে উঠবেন। ওঠার পরে নির্দিষ্ট জায়গা বরাবর হলে বা সতর্কতামূলক কিছু আগে তার চেয়ে আপনি ইহরাম বাঁধবেন। ইহরাম বাঁধা দুটি কাজের নাম। একটি হচ্ছে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, নিয়ত করা যে আপনি ওমরা শুরু করতে যাচ্ছেন, এই নিয়ত অন্তরের মধ্যে পোষণ করা। দ্বিতীয়, আল্লাহুম্মা উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বা লাব্বাইক উমরাতান, এই শব্দগুলি মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, উচ্চারণ করা। এটি পুরুষদের জন্য উঁচু আওয়াজের সাথে বলবে, মেয়েদের জন্য তারা নরমালি ভাবেই বলবে, অন্য শোনার জন্য। এই দুটি কাজের মাধ্যমেই ইহরাম বাঁধা হয়ে যায়। ইহরামের নিয়ত অন্তরেই, মৌখিক শব্দ উচ্চারণ নয়, বরং মৌখিকভাবে হজ বা উমরা সম্পাদনের কথাটিকে স্বীকৃতি দেওয়া মাত্র, এটার নাম নিয়ত নয়। নিয়ত সবসময় অন্তরেই হবে, কখনো মৌখিকভাবে নয়। এভাবে ইহরাম বাঁধা হয়ে গেল। এখন আপনি তাওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত সবচেয়ে বেশি বেশি যে কালিমাটি পাঠ করবেন সেটির নাম হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মক্কায় পৌঁছে আপনি আপনার হোটেলে উঠবেন। সেখানে আপনার প্রয়োজনীয় বিষয় সেরে নেবেন। যদি সম্ভব হয় তাহলে সেখানে গোসল করার সুন্নাত। যদি অসুস্থতা বা শারীরিক সর্দি ঠান্ডা মনে হয় তাহলে গোসল করতেই হবে এমন বিষয় নয়। আপনি ভালোভাবে পবিত্র হয়ে ওযু করে আপনি চলবেন এখন তাওয়াফের জন্য, উমরার কাজ সম্পাদন করার জন্য। সর্বপ্রথমে আপনি তাওয়াফ করবেন হাজরে আসওয়াদ থেকে শুরু করে, এভাবে 7 চক্কর তাওয়াফ। তবে এই উমরার তাওয়াফ, এটাকে বলা হয় তাওয়াফে কুদুম। এই তাওয়াফে কুদুমে পুরুষদের জন্য দুটি নিয়ম রয়েছে, মেয়েদের জন্য বিশেষ কোনো নিয়ম নেই। পুরুষদের জন্য দুটি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে তারা ইস্তেবা করবেন, অর্থাৎ ইহরামের কাপড়টাকে উপরের যে চাদর পরিধান করবেন সেটা ডান কাঁধকে খালি রেখে পরিধান করবেন এই তাওয়াফ চলাকালীন সময় শুধু। দ্বিতীয় হলো প্রথম 3 চক্কর তাওয়াফের 1, 2, 3, প্রথম 3 চক্কর তাদেরকে রমল, একটু বেশি ঘন ঘন পা ফেলে দৌড়াতে হবে। এই দুটি কাজ শুধু মেয়েদের জন্য, পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। মেয়েদের জন্য তারা স্বাভাবিকভাবেই তাওয়াফের কাজ করবেন। এভাবে 7 চক্কর তাওয়াফ শেষ করে তাওয়াফের জন্য বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া। এগুলি সম্পূর্ণ মানুষের লিখিত দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলি প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত শুধু একটি দোয়া, সেটি হলো হাজরে আসওয়াদ এর আগে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এই দুই জায়গার মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি আপনি করবেন। আর বাকি জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা মতো যেটি সহজ সেই দোয়াগুলি, তাসবিহ তাহলিলগুলি মনে মনে আপনি পড়তে থাকবেন, আওয়াজের সাথে নয়। এভাবে 7 চক্কর শেষ করার পর আপনি মাকামে ইব্রাহিম ও কাবাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করবেন যদি সহজ হয় সেখানে, আর না হলে আপনি নিরাপদ জায়গায় যেখানে সহজ হবে সেখানে গিয়েই পড়বেন, অসুবিধা নেই।
দুই রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরেই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরেই কুল হুয়াল্লাহু আহাদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যদি সম্ভব হয় চেষ্টা করবেন। এরপরে জমজম পানি পান করে তারপর চলে যাওয়ার সাফা এবং মারওয়া। সর্বপ্রথম সাফা থেকে শুরু এবং সর্বশেষ হবে মারওয়াতে গিয়ে। সেই সাফা মারওয়ায় একটি কাজ রয়েছে যেটি শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। তা হলো সাফা থেকে মারওয়াতে যেতে সবুজ বাতি দিয়ে চিহ্নিত যে জায়গা, সেই জায়গায় দৌড়ানোর নিয়ম হলে শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। মেয়েরা নর্মালি ভাবে সেখানে যাবে। এভাবে মারওয়াতে গিয়ে 7 চক্কর শেষ হবে। 7 চক্কর শেষ হলেই মাথার চুলের অগ্রভাগ সামান্য কেটে ফেলে সেই কাটাটা অন্যজন সাথে যারা রয়েছে তারাও কাটতে পারে, নিজে নিজেও কাঁচি দিয়ে কেটে নিতে পারে, তাতে অসুবিধা নেই। কারণ নিয়ত থাকবে এটি হলো হালাল হওয়ার উদ্দেশ্যে কাটতেছে। এভাবেই উমরা এর কাজগুলি সম্পন্ন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে সঠিকভাবে যেন আমরা ইসলামের ইবাদতগুলি পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.